ধরুন আপনি একটা নোট.js অ্যাপ্লিকেশন বানিয়েছেন, নিজের ল্যাপটপে চালাচ্ছেন, লোকাল হোস্ট 3000 পোর্টে সব কাজ করছে, ব্রাউজারে গেলে রেসপন্স আসছে, এপিআই হিট করলে ডেটা আসছে, সবই সুন্দর। কিন্তু এখন আপনি অ্যাপটা ইন্টারনেটে দিতে চান, রিয়েল ইউজার আসবে, ডোমেন দিয়ে আসবে, HTTPS দিয়ে আসবে, একই সময়ে অনেক রিকোয়েস্ট আসবে, কেউ ইমেজ চাইবে, কেউ এপিআই হিট করবে, কেউ লগ ইন করবে, কেউ হয়তো ভুল ইউআরএলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সব ট্রাফিক কি সরাসরি আপনার নোট.js অ্যাপের গায়ে এসে পড়বে? ইউজুয়ালি না। প্রোডাকশানে আপনার অ্যাপের সামনে একটা স্মার্ট লেয়ার বসে থাকে, সেই লেয়ারটাই হচ্ছে এনজিনিক্স। আজকের ভিডিওতে আমরা এই এনজিনিক্সকেই ভালোভাবে বুঝব। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার। আজকে আমরা যেই ভিপিএসে এনজিনিক্স সেট আপ করবো সেটাও আসলে হোস্টিঙ্গারেরই একটা কেভিএম বেসড ভিপিএস। ফুল রুট অ্যাক্সেস পাচ্ছেন, তাই ইচ্ছামতো উবুন্টু বসিয়ে এনজিনিক্স নোট.js যা খুশি ইনস্টল করতে পারবেন এক ক্লিকেই। এনভিএমই এসএসডি আর 1 Gbps নেটওয়ার্কের কারণে সার্ভার বেশ স্ন্যাপি, আর সার্ভার ম্যানেজমেন্টে হেল্প লাগলে ওদের এআই অ্যাসিস্ট্যান্ট কোডই সবসময় পাশে আছে। সপ্তাহে একবার অটোমেটিক ব্যাকআপ ফ্রিতেই পাচ্ছেন। প্রাইসিং শুরু হচ্ছে খুবই সাশ্রয় মূল্যে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোস্টিঙ্গার প্যাকেজ কেনার সময় LWS10 কুপন কোডটা ইউজ করলে আপনারা পাবেন 10% ডিসকাউন্ট। তো চলুন ফিরে আসি এনজিনিক্সে। এনজিনিক্সকে অনেকে শুধু ওয়েব সার্ভার বলে, কথাটা ভুল না, কিন্তু পুরো পিকচারও না। এনজিনিক্স হচ্ছে ইন্টারনেট আর আপনার অ্যাপ্লিকেশনের মাঝখানে বসা একটা ট্রাফিক কন্ট্রোল লেয়ার। ব্রাউজার থেকে রিকোয়েস্ট আসে এনজিনিক্সের কাছে, তারপর এনজিনিক্স ডিসাইড করে এই রিকোয়েস্টের রেসপন্স সে নিজেই দেবে নাকি রিকোয়েস্টটা ভিতরের কোনো অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে পাঠাবে। স্ট্যাটিক ফাইল হলে, মানে ইমেজ, সিএসএস, জেএস, প্লেন এইচটিএমএল এর মতো ফাইল যেগুলোর আলাদা প্রসেসিং লাগে না, সেগুলো এনজিনিক্স নিজেই সরাসরি সার্ভ করতে পারে। এপিআই রিকোয়েস্ট হলে নোট.js অ্যাপের কাছে পাঠাতে পারে। একাধিক ব্যাকএন্ড থাকলে ট্রাফিক ভাগ করে দিতে পারে, HTTPS হ্যান্ডেল করতে পারে, ক্যাশ করতে পারে, লগ রাখতে পারে, আর দরকার হলে ব্যাড ট্রাফিক ব্লক করতেও হেল্প করতে পারে। একটা সিম্পল অ্যানালজি দিয়ে ভাবুন। ধরুন আপনার একটা রেস্টুরেন্ট আছে। ভাবুন তো, প্রতিটা কাস্টমার যদি নিজেই রান্নাঘরে ঢুকে শেফকে ঘিরে ধরে অর্ডার দিতে চায়, রান্নাঘরে তখন রান্নার চেয়ে চিৎকার চিল্লাচিল্লি বেশি হবে। তাই রেস্টুরেন্টের সামনে রিসিপশন থাকে। রিসিপশন দেখে কাস্টমার কোথায় বসবে, কোন অর্ডার কিচেনে যাবে, কোন খাবার অলরেডি রেডি আছে, কোন কাউন্টার বিজি আর কোনটা ফ্রি। কিচেনের কাজ কুকিং করা, রিসেপশনের কাজ ট্রাফিক ম্যানেজ করা। ওয়েব অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ডে আপনার নোট.js অ্যাপ হচ্ছে কিচেন, আর এনজিনিক্স হচ্ছে রিসেপশন। ইউজার সরাসরি কিচেনে ঢুকছে না, ইউজার কথা বলছে এনজিনিক্সের সাথে, এনজিনিক্স ভিতরে আপনার অ্যাপের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে। কিন্তু স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, এই এক্সট্রা লেয়ারটা কেন দরকার? আমি তো চাইলে নোট.js অ্যাপকে সরাসরি পোর্ট 3000 রান করে পাবলিক করে দিতে পারি। হ্যাঁ, শেখার সময় করা যায়, ছোট ডেমোতেও করা যায়, কিন্তু প্রোডাকশানে এটা কোনো ক্লিন ডিজাইন নয়। সহজ কথায়, পোর্ট 3000 সরাসরি ইন্টারনেটে খুলে রাখা অনেকটা বাসার চাবি দরজার পাপোশের নিচে রেখে নিশ্চিন্তে ঘুমানোর মতো। মনে মনে ভাবা কেউ হয়তো খুঁজে পাবে না, অথচ এটাই সবার আগে খুঁজে দেখা হয়। আপনার নোট.js অ্যাপের মেইন জব বিজনেস লজিক হ্যান্ডেল করা। ইউজার লগ ইন করেছে কিনা, ডেটাবেস থেকে ডেটা আসছে কিনা, পেমেন্ট হচ্ছে কিনা, এপিআই রেসপন্স ঠিক আছে কিনা, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের কাজ। কিন্তু পাবলিক ইন্টারনেট থেকে আসা ট্রাফিক, এসএসএল সার্টিফিকেট, স্ট্যাটিক ফাইল, কম্প্রেশন, লগস, ডোমেন রাউটিং, লোড ব্যালেন্সিং, এগুলো সব অ্যাপের ঘাড়ে দিলে অ্যাপ হেভি হয়ে যাবে। প্রোডাকশনে পাবলিক ইন্টারনেট সাধারণত দেখে পোর্ট 80 আর 443। পোর্ট 80 মানে নর্মাল HTTP, পোর্ট 443 মানে HTTPS। কিন্তু আপনার নোট.js অ্যাপ হয়তো 3000, 4000 বা 5000 যে কোনো একটা পোর্টে চলছে। এই অ্যাপ পাবলিক না রাখলেও চলে, বরং বেস্ট প্র্যাকটিস হচ্ছে অ্যাপকে সার্ভারের ভিতরে প্রাইভেট রাখা। ধরুন নোট.js অ্যাপ চলছে 127.0.0.1 3000 পোর্টে, মানে সার্ভারের বাইরে থেকে কেউ সরাসরি ওই অ্যাপে ঢুকতে পারবে না। বাইরে থেকে রিকোয়েস্ট আসবে এনজিনিক্সের কাছে, এনজিনিক্স সেই রিকোয়েস্ট প্রসেস করে ভিতরে নোট.js অ্যাপে পাঠিয়ে দেবে। এই ফ্লোটাই বিগিনারদের অনেক সময় মিসিং থাকে। তারা ভাবে ডেপ্লয়মেন্ট মানে অ্যাপ চালিয়ে দিলেই শেষ। আসলে প্রোডাকশন ডেপ্লয়মেন্ট মানে অ্যাপের সামনে ঠিকভাবে ট্রাফিক লেয়ার বসানো। এখানেই রিভার্স প্রক্সি কনসেপ্টটা চলে আসে। প্রক্সি শব্দটা আমরা অনেক জায়গায় শুনে থাকি। সিম্পলভাবে প্রক্সি মানে মাঝখানের একজন লোক। ফরওয়ার্ড প্রক্সিতে ক্লায়েন্টের হয়ে প্রক্সি ইন্টারনেটে যায়। রিভার্স প্রক্সিতে ক্লায়েন্টের সামনে প্রক্সি দাঁড়িয়ে থাকে সার্ভারের হয়ে। ব্রাউজার ভাবে সে মেইন ওয়েবসাইটের সাথে কথা বলছে, কিন্তু আসলে সে কথা বলছে এনজিনিক্সের সাথে। এনজিনিক্স ভিতরে আপনার নোট.js অ্যাপ, পাইথন অ্যাপ, পিএইচপি অ্যাপ, গো সার্ভিস, যেটা দরকার তার কাছে রিকোয়েস্ট ফরওয়ার্ড করছে। তাই রিভার্স প্রক্সি মানে এনজিনিক্স নিজে সব লজিক করছে না, সে স্মার্টলি রিকোয়েস্ট নিয়ে ভিতরের রাইট সার্ভিসের কাছে পাঠিয়ে দিচ্ছে। ধরুন ব্রাউজার থেকে রিকোয়েস্ট এলো learnwithsumit.com/api/courses। প্রথমে ডিএনএস ডোমেনকে সার্ভার আইপিতে রিজলভ করলো। তারপর রিকোয়েস্ট গেল সার্ভারের পোর্ট 80 বা 443-তে। ওই পোর্টে এনজিনিক্স লিসেন করছে। এনজিনিক্স তার কনফিগারেশন ফাইল দেখে বুঝলো এই ডোমেনের রিকোয়েস্ট কোন ব্লক হ্যান্ডেল করবে। তারপর লোকেশন রুল দেখে বুঝলো এই পাথের রিকোয়েস্ট কোথায় যাবে।
যদি বলা থাকে প্রক্সিপাস 127.0.0.1 পোর্ট, তাহলে Nginx রিকোয়েস্টটা Node.js অ্যাপের কাছে পাঠিয়ে দিবে। Node.js অ্যাপ রেসপন্স বানাবে, Nginx সেই রেসপন্স ব্রাউজারে ফেরত পাঠাবে। ব্রাউজার জানবেও না ভিতরে কি হলো। ব্রাউজারের কাছে সবকিছু একটাই ওয়েবসাইট বলে মনে হবে। ব্রাউজারকে এভাবে বোকা বানানোই রিভার্স প্রক্সির আসল খেলা। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। Nginx যখন রিকোয়েস্ট ফরওয়ার্ড করে তখন কিছু হেডার পাঠানোর দরকার হয়, যেমন অরিজিনাল হোস্টটা কী ছিল, রিয়েল ইউজারের আইপি কি, রিকোয়েস্ট এইচটিটিপি দিয়ে এসেছে নাকি এইচটিটিপিএস দিয়ে এসেছে। এগুলো না পাঠালে ব্যাকএন্ড অ্যাপ অনেক সময় কনফিউজড হয়ে যায়। ধরুন আপনার অ্যাপ জানতে চায় ইউজার কোন ডোমেন দিয়ে এসেছে, অথবা রিয়েল আইপিটা কি, অথবা এটা সিকিউর রিকোয়েস্ট কিনা। তাই রিভার্স প্রক্সি কনফিগে আমরা সাধারণত হোস্ট, এক্স রিয়েল আইপি, এক্স ফরওয়ার্ডেড ফর, এক্স ফরওয়ার্ডেড প্রোটো এগুলোর মতো হেডার সেট করি। এগুলো শুনতে অ্যাডভান্স লাগতে পারে, কিন্তু আইডিয়া সিম্পল। Nginx ভিতরের অ্যাপকে বলে দিচ্ছে, ভাই রিকোয়েস্ট আমি ফরওয়ার্ড করছি ঠিকই, কিন্তু অরিজিনাল ইউজারের ইনফরমেশন হচ্ছে এগুলো, এগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। এখন Nginx এত রিকোয়েস্ট হ্যান্ডেল করে কিভাবে? এখানে এর ডিজাইনটা ইন্টারেস্টিং। Nginx সাধারণত মাস্টার প্রসেস দিয়ে শুরু হয়। মাস্টার প্রসেস কনফিগ পড়ে, ওয়ার্কার প্রসেস ম্যানেজ করে, ওয়ার্কার প্রসেসগুলো রিকোয়েস্ট হ্যান্ডেল করে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে Nginx প্রতি রিকোয়েস্টের জন্য আলাদা হেভি প্রসেস খুলে বসে থাকে না। এর মডেল ইভেন্ট ড্রিভেন, মানে অনেকগুলো কানেকশন একসাথে এলে ওয়ার্কার প্রসেস ইভেন্টস হিসাবে সেগুলো হ্যান্ডেল করে। কোনো কানেকশন ডেটা পাঠাচ্ছে, কোনোটা ওয়েট করছে, কোনোটা রেসপন্স নিচ্ছে। ওয়ার্কারগুলো ব্লকিং ওয়েতে বসে না থেকে ইভেন্ট অনুযায়ী কাজ করে। এই কারণে হাই কনকারেন্সি সিচুয়েশনে Nginx খুব স্ট্রং ট্রাফিক লেয়ার হিসাবে পরিচিত। যদি আপনি Node.js এর ইভেন্ট লুপ সম্পর্কে জানেন, তাহলে Nginx এর এই আইডিয়াটা ধরতে আপনার সুবিধা হবে। Node.js আর Nginx এক জিনিস নয়, তাদের কাজও এক নয়, কিন্তু দুটোতেই একটা কমন মেন্টাল মডেল আছে। থ্রেড ব্লক করে বসে থাকার বদলে ইভেন্টে রিয়্যাক্ট করা। Node.js আপনার অ্যাপ্লিকেশন লজিক চালায়, Nginx পাবলিক ট্রাফিক ম্যানেজ করে। তাই প্রোডাকশন সেটআপে দুটো একসাথে খুবই সুন্দরভাবে কাজ করে। Nginx বাইরে থেকে রিকোয়েস্ট নেয়, Node.js ভিতরের বিজনেস লজিক হ্যান্ডেল করে। আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে Nginx আর অ্যাপাচের মধ্যে পার্থক্য কী? ইন্টারনেটে অনেক পুরনো একটা কম্প্যারিজন আছে, যেখানে বলা হয় অ্যাপাচে স্লো, Nginx ফাস্ট। এইভাবে বলা ঠিক নয়। অ্যাপাচে অনেক পুরনো, ম্যাচিওর এবং ফ্লেক্সিবল ওয়েব সার্ভার। শেয়ার্ড হোস্টিং, PHP ইকোসিস্টেম, HT-অ্যাক্সেস, মডিউল বেসড কনফিগারেশন এসব জায়গায় অ্যাপাচে অনেক বছর ধরে খুবই স্ট্রং। মডার্ন অ্যাপাচেরও ইভেন্ট বেসড প্রসেসিং মডেল আছে। তাই অ্যাপাচে মানেই ওল্ড আর স্লো, এটা একটা ভুল ধারণা। এই ধারণাটা অনেকটা ইন্টারনেট এক্সপ্লোরার মানেই স্লো এই কথাটার মতো। একসময় সত্যি ছিল, এখন সেটা পুরনো একটা মিম। Nginx এর স্ট্রেংথ অন্য জায়গায়। Nginx খুব ক্লিনভাবে হাই কনকারেন্সি স্ট্যাটিক ফাইল সার্ভিং, রিভার্স প্রক্সি, লোড ব্যালেন্সিং, ক্যাশিং, এজ ট্রাফিক হ্যান্ডেলিং এসব ইউজ কেসের জন্য পপুলার হয়েছে। তাই মডার্ন Node.js, পাইথন, গো, ডকার বেসড মাইক্রোসার্ভিস স্টাইল ডেপ্লয়মেন্টে Nginxকে অনেক সময় সামনে বসানো হয়। কারণ আপনার ব্যাকএন্ড অ্যাপ যেই ল্যাঙ্গুয়েজই হোক না কেন, পাবলিক ট্রাফিক কন্ট্রোল করার জন্য Nginx একটা কমন, স্টেবল, ব্যাটেল টেস্টেড ফ্রন্ট লেয়ার হিসেবে কাজ করে। তাই Nginx শেখার আসল ভ্যালু হচ্ছে একটা কনফিগ ফাইল মুখস্থ করা না। আসল ভ্যালু হচ্ছে প্রোডাকশন ওয়েব ট্রাফিকের মেন্টাল মডেলটা বোঝা। লোকাল হোস্ট থেকে প্রোডাকশনে যাওয়ার সময় আপনার অ্যাপ কিন্তু একা থাকে না। তার সামনে ডোমেন থাকে, DNS থাকে, HTTPS থাকে, পাবলিক পোর্ট থাকে, রিভার্স প্রক্সি থাকে, লগস থাকে, স্ট্যাটিক ফাইলস থাকে, স্কেলিং থাকে। Nginx এই পুরো ফ্লোয়ের মাঝখানে বসে আপনার অ্যাপ্লিকেশনকে ইন্টারনেটের জন্য রেডি করে দেয়। এখন পর্যন্ত আমরা পিকচারটা বুঝলাম। ব্রাউজার সরাসরি Node.js অ্যাপের সাথে কথা বলছে না, ব্রাউজার কথা বলছে Nginx এর সাথে। Nginx দরকার হলে স্ট্যাটিক ফাইল নিজে সার্ভ করছে, দরকার হলে রিকোয়েস্ট ভিতরের অ্যাপে ফরওয়ার্ড করে দিচ্ছে। Node.js অ্যাপ প্রাইভেট পোর্টে রানিং আছে, পাবলিক ট্রাফিক আসছে পোর্ট 80 বা 443 দিয়ে। আর এই পুরো সিস্টেমটাকে বলা যায় প্রোডাকশন রেডি ওয়েব ট্রাফিক ফ্লোয়ের ফাউন্ডেশন। পরের অংশে আমরা এই আইডিয়াটাকে হাতে কলমে দেখব। একটা VPS সার্ভারে SSH করে Nginx ইনস্টল করব, একটা ছোট Node.js হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ চালাবো, তারপর Nginx দিয়ে সেই অ্যাপের সামনে রিভার্স প্রক্সি বসাবো। চলুন এবার এই পিকচারটা আমরা হাতে কলমে দেখি। ধরুন আমাদের কাছে একটা Ubuntu VPS সার্ভার আছে, যেটা এই লার্নিং কন্টেন্টটি বানানোর জন্য আমাকে হোস্টিঙ্গার স্পন্সর করেছে। আপনি যে কোনো VPS ব্যবহার করতে পারেন। হোস্টিঙ্গারের ড্যাশবোর্ড প্যানেল থেকে সার্ভারের পাবলিক আইপিটা কপি করে আমরা এই সার্ভারে SSH করে ঢুকবো। Nginx ইনস্টল করব, একটা ছোট Node.js অ্যাপ চালাবো। তারপর Nginxকে বলবো বাইরে থেকে যে রিকোয়েস্ট আসবে সেটা ভিতরে Node.js অ্যাপের কাছে পাঠিয়ে দিও। খুবই সিম্পল ডেমো, কিন্তু প্রোডাকশন ডেপ্লয়মেন্টের মেইন মেন্টাল মডেলটা এখানেই ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা টার্মিনাল থেকে সার্ভারে ঢুকি, SSH করে রুট ইউজার দিয়ে লগ ইন করছি। সার্ভারে ঢোকার পর প্রথম কাজ প্যাকেজ লিস্ট আপডেট করা। তাই আমরা sudo apt আপডেট এই কমান্ডটি চালাচ্ছি। এরপর Nginx ইনস্টল করছি, sudo apt install nginx-y এই কমান্ডটা দিয়ে। ইনস্টল হয়ে গেলে আমরা চেক করছি Nginx ঠিকমতো রানিং আছে কিনা।
এর জন্য sudo systemctl status nginx এই কমান্ডটি চালানো যায়। স্ট্যাটাস অ্যাক্টিভ দেখলে বুঝবো nginx সার্ভারে সুন্দরভাবে চলছে। এখন ব্রাউজারে সার্ভারের পাবলিক আইপি দিলে সাধারণত nginx-এর ডিফল্ট ওয়েলকাম পেজটা দেখা যায়। এই পেজটা অনেকের কাছে ছোট জিনিস বলে মনে হয়, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ব্রাউজার থেকে রিকোয়েস্ট সার্ভারের পোর্ট 80-তে গেছে, আর পোর্ট 80-তে nginx লিসেন করছিল, তাই nginx রেসপন্স দিয়েছে। এখনও কোনো Node.js অ্যাপ নেই, শুধু nginx নিজে ওয়েব সার্ভার হিসাবে একটা ডিফল্ট পেজ সার্ভ করছে। অনেকটা নতুন ফোন কেনার পর প্রথমবার অন করলে যে ডিফল্ট ওয়ালপেপারটা আসে ঠিক সেরকম। আপনি তখনও কিছুই বসাননি, কিন্তু সিস্টেম আগে থেকেই একটা পরিচিত মুখ দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের তো আসল লক্ষ্য হচ্ছে একটা Node.js অ্যাপ চালানো। এখন ফ্রেশ সার্ভারে সরাসরি নোড অ্যাপ চালাতে গেলে আমরা এরর খেয়ে যাব, কারণ সিস্টেমে Node.js রান করার মতো পরিবেশ বা এনভায়রনমেন্ট তৈরি করা নেই। তাই nginx-এর পরেই আমাদের সার্ভারে Node.js ইনস্টল করে নিতে হবে। উবুন্টু সার্ভারে Node.js ইনস্টল করার সবচেয়ে বেস্ট আর ক্লিন ওয়ে হচ্ছে নোড সোর্সের অফিসিয়াল স্ক্রিপ্ট ব্যবহার করা। আমরা টার্মিনালে প্রথমে কার্ল FSSL লিখে তারপরে নোড সোর্সের যে লিঙ্কটা সেটা পেস্ট করে দিব। এরপর একটা পাইপ দিয়ে sudo e bash এই কমান্ডটা দিয়ে Node.js এর সোর্স রিপোজিটরি আমাদের সার্ভারে প্রথমে অ্যাড করে নিচ্ছি। সোর্স অ্যাড হয়ে গেলে জাস্ট একটা সিম্পল কমান্ড দিব, sudo apt install y কমান্ড দিয়ে Node.js। ব্যাস, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সার্ভারে Node.js সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে। আমরা চাইলে নোড ভি এবং npm v দিয়ে ভার্সনটাও চট করে চেক করে নিতে পারি যে সবকিছু ঠিকমতো সেট আপ হলো কিনা। এবার আমরা একটা ছোট Node.js অ্যাপ বানাবো। ধরুন সার্ভারের ভিতরে nginx ডেমো নামে একটা ফোল্ডার বানালাম। ওই ফোল্ডারের ভিতরে server.js নামে একটা ফাইল বানালাম। অ্যাপটা খুবই সিম্পল। HTTP সার্ভার ক্রিয়েট করবে, রিকোয়েস্ট এলে টেক্সট রেসপন্স দেবে। টেক্সট রেসপন্স কি দেবে? হ্যালো ফ্রম নোড বিহাইন্ড nginx। তারপর অ্যাপটা লিসেন করবে 127.0.0.1 পোর্টে। এখানে 127.0.0.1 খুবই ইম্পর্ট্যান্ট। এর মানে অ্যাপটা সার্ভারের ভিতরে প্রাইভেটভাবে চলছে। বাইরে থেকে সরাসরি কেউ এই পোর্টে হিট করবে না, বাইরে থেকে হিট করবে nginx-কে। এরপর আমরা node server.js এই কমান্ডটি চালিয়ে আমাদের Node.js অ্যাপটি রান করে দিলাম। টার্মিনালে দেখা যাবে নোড অ্যাপ রানিং অন 127.0.0.1 পোর্ট। চাইলে সার্ভারের ভিতর থেকেই কার্ল কমান্ড দিয়ে আমরা টেস্ট করতে পারি। কার্ল HTTP তারপরে হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা সেটা দিলে রেসপন্স আসবে হ্যালো ফ্রম নোড বিহাইন্ড nginx। তার মানে নোড অ্যাপ ঠিকমতো কাজ করছে। কিন্তু এখনও ব্রাউজার থেকে পাবলিক আইপি দিলে nginx-এর ডিফল্ট পেজটা আসবে, কারণ nginx এখনও জানে না এই রিকোয়েস্ট নোড অ্যাপে পাঠাতে হবে। এখন হচ্ছে আসল কাজ, nginx-এর কনফিগ বদলাতে হবে। উবুন্টু সার্ভারে সাধারণত সাইট কনফিগটা রাখা হয় /etc/nginx/sitesavailable ফোল্ডারের ভিতরে। এই sites enabled সিস্টেমটা কিন্তু nginx-এর নিজের ফিচার নয়, এটা উবুন্টু বা ডেবিয়ানের প্যাকেজিং কনভেনশন। অন্য ডিস্ট্রোতে সরাসরি conf.d ফোল্ডারটা ব্যবহার হতে পারে, আইডিয়া কিন্তু একই। আমরা সেখানে একটা নতুন কনফিগ ফাইল বানাতে পারি। ধরুন নাম দিলাম nginx demo। এই ফাইলের ভিতরে আমরা একটা সার্ভার ব্লক লিখব। এই সার্ভার ব্লক nginx-কে বলে দেবে পোর্ট 80-তে রিকোয়েস্ট এলে কি করতে হবে। এই সার্ভার ব্লকের ভিতরে থাকবে listen 80, মানে nginx পোর্ট 80-তে HTTP রিকোয়েস্ট নেবে। সার্ভার নেম আপাতত আন্ডারস্কোর রাখা যায়, কারণ আমরা ডেমোতে ডোমেন ছাড়া আইপি দিয়ে টেস্ট করছি। রিয়েল প্রোডাকশনে এই জায়গায় বসতো আপনার আসল ডোমেন, যেমন learnwithsumit.com। মজার ব্যাপার হলো এই সার্ভারে একাধিক সার্ভার ব্লক দিয়ে একাধিক ডোমেন বা সাইটও হোস্ট করা যায়, প্রতিটার আলাদা সার্ভার নেম আর লোকেশন রুলস দিয়ে। এরপর লোকেশন স্ল্যাশ ব্লকটা থাকবে, এর মানে রুট পাথ থেকে যে কোনো রিকোয়েস্ট এলে এই রুলটা অ্যাপ্লাই হবে। এই লোকেশন ব্লকের ভিতরে প্রক্সি পাস হবে HTTP 127.0.0.1 এই এক লাইনই রিভার্স প্রক্সি সেটআপের হার্ট। এই লাইন দিয়ে nginx-কে বলা হচ্ছে রিকোয়েস্ট তোমার কাছে আসবে, কিন্তু রেসপন্স বানানোর জন্য রিকোয়েস্টটা ভিতরে নোড অ্যাপে ফরওয়ার্ড করে দাও। কিন্তু শুধু প্রক্সি পাস দিলেই স্টোরিটা শেষ হয়ে যায় না। আগে যেই 4টা হেডারের কথা বললাম, হোস্ট, এক্স রিয়েল আইপি, এক্স ফরওয়ার্ডেড ফর, এক্স ফরওয়ার্ডেড প্রোটো, এই কনফিগে সেগুলোও আমরা পাঠিয়ে দেই, যেন ভিতরে Node.js অ্যাপ আসল ডোমেন আর রিয়েল ইউজার সম্পর্কে কনফিউজ না হয়। কনফিগ ফাইল লেখা শেষ হলে শুধু ফাইল সেভ করলেই হবে না। সাইটস অ্যাভেলেবল ফোল্ডারে কনফিগ আছে, কিন্তু nginx সেটা অটোমেটিক্যালি ইউজ করবে না। তাই আমাদের সেটা সাইটস এনাবলড ফোল্ডারে এনাবল করে দিতে হবে। সাধারণত সিম্বলিক লিঙ্ক, যেটাকে সংক্ষেপে সিমলিঙ্ক বলা হয়, সেটা বানানো হয়। তারপর ডিফল্ট কনফিগ রিমুভ করা যায়, কারণ আমরা চাই পাবলিক আইপি হিট করলে ডিফল্ট পেজ না এসে আমাদের নোড অ্যাপের রেসপন্সটা আসুক। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট কমান্ড sudo nginx-t এই কমান্ডটা কনফিগটাকে টেস্ট করে। কনফিগের সিনট্যাক্স ভুল থাকলে nginx রিলোড করার আগেই এরর দেখিয়ে দিবে। প্রোডাকশন সার্ভারে কনফিগ চেঞ্জ করার পর এই টেস্ট না করে রিলোড করা রিস্কি। nginx-t সাকসেস দেখালে আমরা sudo systemctl reload nginx এই কমান্ডটা চালাই।
রিলোড মানে Nginx রিস্টার্ট করে সব কানেকশন কেটে ফেলা না, বরং নতুন কনফিগ লোড করে স্মুথভাবে চলতে থাকা। এবার ব্রাউজারে আবার সার্ভারের পাবলিক আইপি দেই। এবার আর Nginx ডিফল্ট পেজ আসবে না। এবার দেখা যাবে হ্যালো ফ্রম নোড বিহাইন্ড Nginx। এই মুহূর্তটাই পুরো ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট। ব্রাউজার নোড অ্যাপে যাচ্ছে না, ব্রাউজার যাচ্ছে Nginx-এ। Nginx ভিতরে নোড অ্যাপের রিকোয়েস্ট ফরওয়ার্ড করছে, তারপর রেসপন্স ব্রাউজারে ফেরত আসছে। এটাই রিভার্স প্রক্সি সেটআপের সিম্পলেস্ট ভার্সন। রিয়েল প্রোডাকশনে ডোমেন থাকবে, HTTPS থাকবে, নোড অ্যাপ ব্যাকগ্রাউন্ড প্রসেস হিসাবে চলবে, ফায়ারওয়েল থাকবে, লগস মনিটর হবে, কিন্তু ফাউন্ডেশন সেম। পাবলিক ট্রাফিক Nginx নেবে, অ্যাপ্লিকেশন প্রাইভেট পোর্টে চলবে, Nginx রিকোয়েস্ট ফরওয়ার্ড করবে। এই ডিজাইন বুঝলে ডিপ্লয়মেন্ট অনেক সহজ হয়ে যাবে। এখন একটা জিনিস মনে রাখা দরকার, ডেমোতে আমরা নোড সার্ভার.js ডিরেক্টলি টার্মিনালে চালিয়েছি। শেখানোর জন্য এটা ঠিক আছে, কিন্তু রিয়েল প্রোডাকশনে এভাবে টার্মিনাল ধরে অ্যাপ চালিয়ে রাখা হয় না। টার্মিনাল বন্ধ হলে অ্যাপ বন্ধ হয়ে যাবে। প্রোডাকশনে সাধারণত সিস্টেমড, PM2, ডকার বা অন্য প্রসেস ম্যানেজার দিয়ে অ্যাপ চালানো হয়। এই ভিডিওতে আমরা এগুলো ডিপ ডাইভ করছি না, কারণ আমাদের ফোকাস হচ্ছে Nginx। কিন্তু মেন্টাল মডেলটা রাখুন, Nginx ট্রাফিক ম্যানেজ করে, অ্যাপ চালিয়ে রাখা অনেকটা আলাদা একটা রেসপন্সিবিলিটি। আরেকটা প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে ফায়ারওয়াল। রিয়েল সার্ভারে আইডিয়ালি বাইরে থেকে শুধু দরকারি পোর্ট খোলা থাকবে। নর্মাল ওয়েব ট্রাফিকের জন্য 80 আর 443। Node.js অ্যাপের 3000 পোর্ট পাবলিক করার দরকার নেই। আপনি চাইবেন না ইউজার সরাসরি 3000 পোর্টে হিট করুক। আপনি চাইবেন ইউজার Nginx দিয়ে ঘুরে আসুক, কারণ Nginx আপনার ফ্রন্ট ডোর। গেট বাইপাস করে কেউ সরাসরি কিচেনে ঢুকুক, এটা ক্লিন আর্কিটেকচার না। এবার প্রোডাকশন চেকলিস্টটা মাথায় নিচ্ছি। প্রথমে ডোমেন সার্ভার আইপিতে পয়েন্ট করবে, তারপর Nginx ওই ডোমেনের রিকোয়েস্ট নেবে। HTTPS সেট আপ করা হবে সাধারণত লেটস এনক্রিপ্ট আর সার্টবট দিয়ে, একদম ফ্রিতে। এখানে একটা টার্ম বলে রাখি, SSL টার্মিনেশন, মানে HTTPS এর এনক্রিপশন ডিক্রিপশনের ভারী কাজটা Nginx নিজের কাঁধে নিয়ে নেয়। ভিতরে Node.js অ্যাপকে আর সার্টিফিকেট নিয়ে মাথা ঘামাতে হয় না, শুধু প্লেন HTTP-তে কথা বলা যায়। স্ট্যাটিক ফাইল থাকলে Nginx সরাসরি সার্ভ করতে পারে। ডাইনামিক API রিকোয়েস্ট ব্যাকএন্ড অ্যাপে যাবে। অ্যাক্সেস লগ আর এরর লগ দেখে রিকোয়েস্ট আর প্রবলেম ট্রেস করা যাবে। দরকার হলে রেট লিমিট বসানো যাবে। কে কত ঘন ঘন রিকোয়েস্ট পাঠাতে পারবে সেটা কন্ট্রোল করাই হচ্ছে রেট লিমিট। সিকিউরিটি হেডার বসানো যাবে, কম্প্রেশন যোগ করা যাবে, মানে রেসপন্স ছোট করে পাঠানো, পেজ দ্রুত যেন লোড হয়। আর ক্যাশিং যোগ করা যাবে। এগুলো এক একটা আলাদা আলাদা লজিক, কিন্তু সব কিছুর সেন্টারে আছে সেম আইডিয়া। Nginx সামনে, অ্যাপ ভিতরে। এখন ধরুন আপনার অ্যাপ পপুলার হয়ে গেল, একটাই Node.js প্রসেস সব রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারছে না। একজন ওয়েটার দিয়ে পুরো রেস্টুরেন্ট চালানোর চেষ্টা করলে সেই ওয়েটার একদিন চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারে। তখন কি হবে? এখানেই Nginx-এর আরেকটা পাওয়ার চলে আসে, লোড ব্যালেন্সিং। ধরুন এই সার্ভারে বা আলাদা সার্ভারে আপনার 3টা অ্যাপ ইনস্ট্যান্স চলছে, একটা 3000 পোর্টে, একটা 3001 পোর্টে আর একটা 3002 পোর্টে। আপনি Nginx কনফিগে একটা আপস্ট্রিম গ্রুপ বানাতে পারেন, যেখানে এই 3টা ব্যাকএন্ড সার্ভার থাকবে। তারপর প্রক্সি পাস করবে ওই আপস্ট্রিম গ্রুপে। এখন ইউজার রিকোয়েস্ট এলে Nginx এক একটা রিকোয়েস্ট এক এক ব্যাকএন্ডে পাঠিয়ে দিতে পারে। এটা শুনে মনে হতে পারে লোড ব্যালেন্সিং মানে অনেক অ্যাডভান্স টপিক, কিন্তু বেসিক আইডিয়া খুবই সিম্পল। একটা কাউন্টারে অনেক ক্রাউড হলে রেস্টুরেন্ট আরও কাউন্টার খুলে দেয়, রিসিপশন কাস্টমার ভাগ করে নেয়। ওয়েব সার্ভার ওয়ার্ল্ডে Nginx সেই রিসিপশনের কাজটাই করে। একটা অ্যাপ ইনস্ট্যান্স বিজি হলে অন্য ইনস্ট্যান্স রিকোয়েস্ট পেয়ে যায়। এতে ট্রাফিকটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, সিস্টেম বেশি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। স্কেলিংয়ের মেন্টাল মডেল এখান থেকেই শুরু হয়। তবে লোড ব্যালেন্সিং মানে শুধু ট্রাফিক ভাগ করে দেওয়া না। রিয়েল সিস্টেমে হেলথ চেক, সেশন হ্যান্ডলিং, ডেটাবেস লোড, ক্যাশ, ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি অনেক কিছু চলে আসে। কিন্তু বিগিনার হিসেবে এটুকু বোঝাই যথেষ্ট। Nginx শুধু রিকোয়েস্ট ফরওয়ার্ড করে না, দরকার হলে একাধিক ব্যাকএন্ডের সামনে বসে ট্রাফিক ডিস্ট্রিবিউটও করতে পারে। তাই রিভার্স প্রক্সি থেকে লোড ব্যালেন্সার পর্যন্ত Nginx-এর জার্নি খুবই ন্যাচারাল। এই পুরো ফ্লোটা একবার মাথায় সেট হয়ে গেলে লিসেন 80, সার্ভার নেম, লোকেশন, প্রক্সি পাস, আপস্ট্রিম, হেডার, এই টার্মগুলো আর র্যান্ডম এলোমেলো শব্দ বলে আপনার মনে হবে না। প্রতিটার পিছনে একটাই লজিক কাজ করে, কোন রিকোয়েস্ট কোথায় যাবে সেটা ঠিক করা। Nginx শেখার সময় বিগিনারদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা কনফিগটা দেখে ভয় পেয়ে যায়, কারণ কনফিগ ফাইলের সিনট্যাক্স একটু ড্রাই লাগে। কিন্তু যদি আগে মেন্টাল মডেলটা ক্লিয়ার থাকে, তাহলে কনফিগ পড়া সহজ হয়ে যায়। আপনি দেখবেন পুরো কনফিগটা আসলে একটা ট্রাফিক রাউটিং ইনস্ট্রাকশন। কোন রিকোয়েস্ট কোথায় যাবে, কোন ফাইল সার্ভ হবে, কোন ব্যাকএন্ড হিট হবে, কোন ডোমেন কোন অ্যাপের সাথে কানেক্ট হবে। Nginx-এর কাজ ম্যাজিক না, এটা ডিসিপ্লিনড ট্রাফিক রাউটিং। এই কারণেই মডার্ন ডেপ্লয়মেন্ট শেখার সময় Nginx এতটা ইম্পর্ট্যান্ট। আপনি রিয়্যাক্ট অ্যাপ বিল্ড করেন, Next.js অ্যাপ ডেপ্লয় করেন, এক্সপ্রেস এপিআই বানান, Django অ্যাপ চালান, লারাভেল প্রজেক্ট হোস্ট করেন, গো সার্ভিস রান করেন, অনেক জায়গায় সামনে Nginx থাকতে পারে। ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ বদলাতে পারে, ফ্রেমওয়ার্ক বদলাতে পারে, সার্ভার প্রোভাইডার বদলাতে পারে, কিন্তু পাবলিক ট্রাফিক আর ইন্টারনাল অ্যাপের মাঝখানে একটা ফ্রন্ট লেয়ার থাকার আইডিয়া বদলে যায় না।
তাই আজকের ভিডিও থেকে যদি একটাই জিনিস মনে রাখেন, সেটা হলো প্রোডাকশনে আপনার অ্যাপ একা ইন্টারনেটের সামনে দাঁড়ায় না। সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে Nginx-এর মতো একটা লেয়ার। ইউজার রিকোয়েস্ট আগে সেখানে আসে, তারপর Nginx ডিসাইড করে রেসপন্স নিজে দিবে নাকি রিকোয়েস্ট ভিতরে পাঠাবে। এই সিম্পল আইডিয়া থেকেই রিভার্স প্রক্সি, SSL টার্মিনেশন, স্ট্যাটিক সার্ভিং, ক্যাশিং, লোড ব্যালেন্সিং, লগিং সবকিছু একে একে তৈরি হয়। Nginx মানে শুধু সার্ভার ইনস্টল করা না, Nginx মানে লোকাল হোস্ট থেকে প্রোডাকশনে যাওয়ার মিসিং লেয়ারটা বোঝা। আপনি যখন বুঝবেন ব্রাউজার, DNS, পোর্ট, Nginx, অ্যাপ সার্ভার, ডেটাবেস, লগ, SSL সবকিছু কিভাবে একসাথে কানেক্টেড, তখন ডেপ্লয়মেন্ট আর ব্লাইন্ড কপি পেস্ট বলে আপনার মনে হবে না। তখন আপনি বুঝে কনফিগ লিখবেন, বুঝে ডিবাগ করবেন, বুঝে প্রোডাকশন ইস্যু ট্রেস করবেন। আর একজন ডেভেলপার হিসেবে এই আন্ডারস্ট্যান্ডিংটাই আপনাকে বিগিনার থেকে রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার হওয়ার দিকে নিয়ে যাবে। তখন কনফিগ ফাইল আর ভয়ের কোনো বস্তু থাকবে না, বরং সেটা হয়ে উঠবে একটা কথোপকথন যেটা আপনি নিজের হাতে লিখেছেন আপনার সার্ভারের সাথে।